ঝাড়গ্রামের দিকে নজর রাখি। ঝাড়গ্রাম জেলা জুড়ে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। জাম্বনিতে শরবত বিলি তৃণমূল বিধায়ক দেবনাথ হাঁসদার। টেলিফোন লাইনে রয়েছে আরো ডিটেইলস জানাবে রাজু, রয়েছে আমার সঙ্গে। রাজু, দেখো, প্রথমত বলে রাখি যে ঝাড়গ্রাম শহরে বিভিন্ন জায়গায় রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় র্যালি বের হয় এবং বিভিন্ন জায়গায় উৎসবে মেতে ওঠেন রাম ভক্ত যারা রয়েছেন। মূলত হিন্দু সমাজের পক্ষ থেকেই এই র্যালি বিভিন্ন জায়গায় করা হচ্ছিল। সেক্ষেত্রে জামমনিতেও একই রকমের ছবি দেখা পড়েছে। সেখানেও রামনবমীর উৎসবে মেতে উঠেছে মানুষজন, বাইকে করে এবং গাড়িতে করে তারা র্যালি করছিলেন। সেই সময় হঠাৎ দেখা গেল বিধায়ককে, বিনপুরের যিনি বিধায়ক রয়েছেন দেবনাথ হাঁসদা তৃণমূলের, সেই বিধায়ক নিজের শরবত হাতে তাদেরকে প্রথমে শরবত খাওয়ালেন এবং তারপরেই সেই রামনবমীর যে র্যালি, সেই র্যালিতে তিনি অংশগ্রহণ করলেন। যেখানে সর্বধর্ম মতোই তিনি এই করলেন যে কোনো বাদ বিচার নেই, যে কোনো দলের মধ্যে কোনো বিভেদ নেই যে ধর্ম নিয়ে, সেটাই তিনি দিতে চাইলেন। এবং রামের যে জন্মদিন, সেই রাম জন্মদিনে যেমন নাম উৎসবে মানুষ পেতেছে, সেই উৎসবে সামিল হয়েছেন বিধায়ক। নিজের গাড়িতে করেই তিনি সেই র্যালিতে অংশগ্রহণ করলেন এবং তাদের সাথে এই উৎসবটিকে পালন করলেন। এর পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় গোপীবল্লভপুর, নয়াগ্রাম, সাকরাইল সহ বিভিন্ন জায়গাতে একই রকমেরই উৎসব দেখা গেল এবং ইতিমধ্যে আবার শহরে একই রকম বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোতে শুরু হয়েছে এবং সেখানেও এই রামনবমী উৎসবকে কেন্দ্র করে যেমন তাদের মধ্যে উন্মাদনা রয়েছে, ঠিক তেমনই আবার পুলিশ প্রশাসনের তরফ থেকে আটো ব্যবস্থাপনা রয়েছে যাতে কোনো রকমের কোনো ঘটনা না ঘটে, তার দিকেও পুলিশ নজর রাখছে এবং যাতে মানুষ উৎসবে সামিল হতে পারে তারও ব্যবস্থা করছে পুলিশ প্রশাসন। বেশ। আর এই মুহূর্তে দেখাচ্ছি কোচবিহারের ছবি। রামনবমীতে কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিলেন রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায়। রামনবমী উপলক্ষে আজ মদনমোহন মন্দিরে পুজো দিলেন তারা। রামনবমীতে কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিলেন রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায়। আরো ডিটেইলস জানাবে শুভঙ্কর, রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, আজ আমরা দেখছি যে রামনবমী উপলক্ষে কোচবিহারে মদনমোহন মন্দির, সেখানে পুজো দিলেন রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায় একসঙ্গে। হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো একেবারেই আজ রামনবমী যেহেতু একটা পুণ্যতিথি, সেই পুণ্যতিথিতে এদিন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা প্রবীণ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ এবং এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় দুজনে একসাথে আসেন। কোচবিহারের আরাধ্য দেবতা মদন মোহন, তাকে পুজো দেন এবং পুজো দেওয়ার পর তারা যেটা জানিয়েছেন, আজ যেহেতু রামনবমী একটা পুণ্যতিথি, সেই তিথিতে কোচবিহার রাজাদের আরাধ্য দেবতা মদন মোহন, তাকে পুজো দিয়ে সবার মঙ্গল কামনা করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর জন্যও তারা পুজো দিয়েছেন, এমনটাই জানিয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। প্রিয়াঙ্কা, বেশ। মদনমোহন বাড়িতে আমি এবং পার্থ পুজো দিলাম এবং যারা শ্রীরামচন্দ্রকে রাজনীতি করতে চায় তারা যাতে ব্যর্থ হয়, কারণ রাম সবারই ভগবান। যিনি রাম, তিনি শ্রীকৃষ্ণ, তিনি ভগবান। সুতরাং ভগবানকে নিয়ে কোনো রাজনীতি নয়। আশীর্বাদ প্রার্থনা করি, তার কাছে বিশ্ববাসীর মঙ্গল আমরা কামনা করি। আর এবার মুর্শিদাবাদের কান্দিতে, সেদিকে নজর রাখা যাক। কান্দিতে রামনবমীর যে পুণ্যতিথি, সেই পুণ্যতিথিতে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। মুর্শিদাবাদের কান্দিতে রামনবমী উপলক্ষে রামনবমীর পুণ্যতিথিতে কুমারী পুজোর আয়োজন। আজ সকালেই সেই পুজো হয়। প্রভাকর পাড়ায় সেখানে আজ রামনবমীর পুণ্যতিথিতে কুমারী পুজোর আয়োজন করা হয়। প্রণব রয়েছে, আরো ডিটেইলস জানাবে। প্রণব, দেখো, কান্দির এই প্রভাকর পাড়া যে পুজো, বাসন্তী পুজো উপলক্ষে এখানে তোমার কুমারী পুজো হয় এবং আজকে সেই রামনবমী পুজো উপলক্ষে 5 জন কুমারীকে, ছোট বাচ্চাকে, তাদেরকে পুজো করা হয় এবং সকলের মঙ্গল কামনার্থে এই পুজো হয়ে থাকে এবং এই পুজোকে উপলক্ষ করে তোমার এই কান্দির বিভিন্ন আশেপাশের মানুষজন এই পুজোতে সমাবেত হন এবং যদিও পারিবারিক পুজো, কিন্তু পুরো একবারে বিভিন্ন এলাকা থেকে মানুষজন এই কুমারী পুজো দেখার জন্য কিন্তু এসে থাকেন। বেশ।
ওম কুমা ওম বালুর পঞ্চ ত্রৈলোক্য সুন্দরী পরোপশ্রী অলঙ্কার ভূষাঙ্গী। আর এবার একটা সুখবর দিই, আবার মিষ্টি মুখ বাংলার। জিআই স্বীকৃতি পেল বাংলার সাদা বোঁদে। কামারপুকুরের বিখ্যাত মিষ্টি সাদা বোঁদে, মতিচুরের লাড্ডু ছানা বড়ার পর জিআই স্বীকৃতি পেল সাদা বোঁদে। কথায় আছে কামারপুকুর, শ্রী রামকৃষ্ণ এবং সাদা বোঁদে, এই তিন নাকি এক সুতোই গাঁথা। হুগলির কামারপুকুরের বিখ্যাত মিষ্টি সাদা বোঁদে, এই সাদা বোঁদে পেল কেন্দ্রের জিআই স্বীকৃতি। ঠাকুরের খুব প্রিয় ছিল, ঠাকুর এবং সারদা মায়ের, যার জন্য এখানের সাদা বোঁদে জিআই পেয়ে গেছে এবং আমরা খুব খুশি হয়েছি দোকানদাররা, এবং চাহিদাটা আশা করি বাড়বেই। কামারপুকুরের বোঁদে, এই বোঁদের রং সাদা। কলাইয়ের ডালের গুঁড়ো এবং চালের গুঁড়ো দিয়ে এই বোঁদে তৈরি করা হয়, তাই এর রং সাদা। ঠাকুরের জন্মস্থান এবং আমরা এখানকার বাসিন্দা হতে পেরে, এবং ছোটবেলা থেকে কামারপুকুরে সাদা বোঁদে এটা একটা ঐতিহ্য রয়েছে, এবং আমাদের ভারতে কেন অন্য কোনো দেশেতে এই ধরনের মিষ্টান্ন দ্রব্য কিন্তু কামারপুকুরেই পাওয়া যায়, অন্য কোনো দেশে পাওয়া যায় না। জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে বহরমপুরের ছানাবড়া এবং বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু। সেই তালিকায় যোগ হলো কামারপুকুরের সাদা বোঁদে। জিআই স্বীকৃতি মেলার পর এই বোঁদের ব্যবসার যে প্রসার আরো বাড়বে, তারই আশা করছেন কামারপুকুরের মিষ্টি ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। হুগলির কামারপুকুর থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখা যাক ওয়েদার আপডেটের দিকে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। 48 ঘন্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আর তার জেরে এই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী 3 দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণ পূর্ব বে অফ বেঙ্গলের সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। এই চক্রবাত ঘূর্ণাবর্তটির প্রভাবে আগামী 48 ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র হতে পারে। এই সপ্তাহে আমরা প্রতিদিনই বৃষ্টি পাবো। যে সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, সেই জেলাগুলি হলো মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর। এবং অন্যান্য সমস্ত জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং। 9, 10, 11, 12 এই 4 দিনে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং উত্তরবঙ্গের উত্তরের যে 5টা জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে।